হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য বিশ্ব নেতাদের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তেল আবিব। শুধু তাই নয়, প্রস্তাব প্রত্যাখ্যান করার পরপরেই আবারও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে সোমবার থেকে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 700 জনেরও বেশি। আর এই কারণে সমরবিদদের ধারণা যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই দুই দেশের মধ্যে। হোয়াইট হাউস বলেছে যে লেবাননে যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক আহ্বান ইসরায়েলের সাথে সমন্বিত ছিল, যদিও ইসরায়েল আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অপরদিকে মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন বলেছেন যে ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন করে এবং সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে আমেরিকা। আবারও তেল আবিবকে একটি মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের অনুদান দিয়েছে ওয়াশিংটন, যার মূল্য প্রায় 8.7 মিলিয়ন মার্কিন ডলার। সাথে গাজা ও লেবাননে ইসরায়েলের আক্রমণের রেডলাইনকে তুলে দিয়েছে আমেরিকা। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ 88টি অজ্ঞাত লাশ ফেরত দিয়েছে গাজার কর্তৃপক্ষের কাছে, কিন্তু ফেরত দেয়া মৃতদেহ দেখে গাজা কর্তৃপক্ষ বলে যে মৃত ফিলিস্তিনিদের সাথেও অমানবিক ও অনৈতিক আচরণ করেছে ইসরায়েল। 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েল যুদ্ধে অন্তত এ পর্যন্ত 41,534 জন নিহত এবং 96,092 জন আহত হয়েছেন।